তুফানগঞ্জের রাজনৈতিক অশান্তি, গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলার অভিযোগ বিজেপির, পাল্টা মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। উত্তপ্ত নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্দরান ফুলবাড়ি। অভিযোগ, বিজেপি ৫ নম্বর মণ্ডলের কর্মীদের নিয়ে বৈঠক করছিলেন প্রধান ননিবালা বর্মন। অভিযোগ, তৃণমূল কর্মীরা তীর ধনুক নিয়ে অতর্কিতে হামলা চালায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে আইনের শাসন নেই, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে বিরোধী দলের কোনো কার্যকর্তা বা কোনো কার্যক্রম তৃণমূলের হানমাদরা করতে দিতে চায় না। সাধারণ মানুষের অধিকার খর্ব করে শুধুমাত্র সন্ত্রাসের মাধ্যমে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় টিকে আছে। এই অবস্থায় বিভিন্ন গ্রামে বিজেপির কর্মীদের বাড়ি ভাঙচুর, বিজেপি কর্মীদের মারধর, বিজেপি কর্মীদের হত্যা করার মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে বাংলায়। কিন্তু তৃণমূলের দাবি, আমাদের জয়নিং কর্মসূচি ছিল, বিজেপি বাইরে থেকে কর্মী এনে হামলা চালিয়েছে, মারধর করেছে তৃণমূল যুব সভাপতি সুব্রত দাস সহ একাধিক কর্মীকে। বিষয়টা হচ্ছে, আজকে আমাদের ঘোগারকুটি বুথে একটা কর্মী আলোচনা সভা ছিল, সেখানে আমি যোগদান করতে আসি। আসার মতো এই মতো অবস্থা দেখি ননিবালা প্রধান তিনি বাইরের লোকজন নিয়ে এসে তুফানগঞ্জ শহর থেকে দুনিয়ার লোকজনকে নিয়ে এসে আমাদের উপর অতর্কিতভাবে আক্রমণ করে। সেই আক্রমণ করতে আমরা প্রতিরোধ করতে গিয়ে আমাদেরকে মারধর করে, সেখানে আমাকে ঘাড়ে মার দেয়, মাথায় মার দেয়, ঠেঙে মার দেয়। এমতো অবস্থা আমরা প্রতিবাদ করতে গেলে তখন প্রশাসন আসে। তো এটা আমরা প্রশাসনের কাছে যত তাড়াতাড়ি পারি সম্ভাবনা আমরা কমপ্লেন করব। কি দিয়ে মারধর করে? লাঠি শুটা ছিল। ঘটনায় চড়ছে উত্তেজনা, দুপক্ষই লিখিত অভিযোগ জানাতে চলেছে থানায়। এলাকার পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন। রাজনৈতিক সংঘর্ষের আগুন কি আরো ছড়াবে? তুফানগঞ্জে শান্তি ফিরবে কবে? এই প্রশ্নই এখন গ্রামবাসীর মনে। কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।